তো ভবতারিণী যোগমায়া তব চরণ পদে পদবিনন্দন প্রণাম। এবং যে সকল দেবতারা বেষ্টিত রয়েছে আমার প্রভুদের সম্মুখে এবং পিছনের সামনে দাঁড়িয়ে সকলের চরণে প্রণাম করে আজ প্রভু কথায় প্রবেশ করবো। রাধে রাধে। হরিদাস বলতে হয়, আমরা এই যে লোকে বলে না, মানুষ বলে না কিন্তু লোকে বলে। লোক এবং মানুষের মধ্যে কিন্তু অনেক জমিন তো পার্থক্য। কি বলে বলেন তো? যেমন আমার মতো একটা ভিখারি, আমি বলি কি কেমন ভিখারি, আমার আপন বলতে কিন্তু কেউই নেই। আপন বলতে একমাত্র আমার পরম সখা আমার গোবিন্দ ছাড়া আমার সঙ্গে সাথী কেউই নেই। যে আমায় এনেছে সেই আমায় নিয়ে যাবে। তো তিনি যখন এনেছেন অবশ্যই নিয়ে যাবেন। তো আমাকে কেন পাঠাইল ভগবান? যেমন আপনারা এসেছেন, কেন এসেছেন ভগবান মাঝে? আপনারা কাজ যেত কি? যখন মাতৃগর্ভে ছিলাম তো আমি, তখন গোবিন্দের চরণ পদ্ম ধরে বলেছিলাম, প্রভু তুমি আমায় ভগবান নিয়ে যাও। দেখবে আমি গোবিন্দ মানে তোমার চরণ ছাড়া কেন চরণে চিন্তা করিব না। বলি তো, বলেছি। এখানে নামার পরেই মার্কেট উইথাউট, মানে আমি সব ভুলে গেছি। আমার কথা আমি স্মরণ রাখতে পারিনি, এই জন্য আমাদের নামের ক্রিয়া হয় না। নামের ক্রিয়া হয় না বলে আমাকে বারবার আসতে হয়। আবার এমন ভাবে আসতে হচ্ছে যে না মনুষ্যকুল পরিত্যাগ করে অনেক সময় আমাকে কীট পতঙ্গ খুলেও বা বৃক্ষলতা খুলেও জন্মলাভ করতে হচ্ছে। কেন বলাতে হবে? আমি কি বাধা দিয়ে এলাম আমার প্রভুর কাছে? যেটা এইবারে বাবা করেছেন তার পিতৃ তিরোভাব উপলক্ষে বাবা চলে গেছেন, কি টাঙ্গে রেখে দিতাম? কিন্তু না, সে বলছিলাম বাবা চলে গেছে, বাবা এমন একজন বৈষ্ণবকে রেখে গেছে গো, বা আপনারা রয়েছেন যেন মহাপ্রভুর প্রসাদ শুধু তোর বাবা পাবে না, তোমার যে তিনকুল আছে সে পাবে, সে তিনকুল উদ্ধার হবে। এবং এমন একজন বৈষ্ণব, যারা আমরা এই মনোময় বৃন্দাবন ধামে এসেছি, বৈষ্ণব তো শুধু একার জন্য উদ্ধার হয় না গো, সবার জন্য উদ্ধার হয়। একজন বৈষ্ণব যদি গৃহের আশপাশে থাকে, আপনারা বৃন্দাবন নিশ্চয় গেছেন, বৃন্দাবনে যারা থাকে তারা ব্রজবাসী, আর এই যে মধুময় বৃন্দাবন, এখানে যারা আমরা রয়েছি, আমার প্রভু যেখানে অধিষ্ঠিত রয়েছে মধুময় বৃন্দাবন ধাম, আর মধুময় বৃন্দাবন ধামে যারা আশপাশে থাকে তারা সবাই ব্রজবাসী। ধ্যান দেবেন কোথায় তাদের দাবি কি বলছে। যদি ব্রজবাসী হয়ে আমি ব্রজবাসীর কর্ম না করি, তাহলে প্রভু আমার অপরাধ লিখবে। কানে কার আশা করে গো? এখানে আপনাদের আশা করি। আমার ভক্তরা আসবে, আমি তাদের চরণ ধুলি, আমার গোবিন্দ বৈষ্ণবের চরণ ধরে আশা করি। বলেছিল না যুধিষ্ঠিরকে অশ্বমেধ যজ্ঞে, আর অশ্বই যদি বলছিল যুধিষ্ঠির যত বৈষ্ণব আসিবে আমি তাদের চরণ ধোয়াইব। আরে ভগবান বলেছে গো, এত কর্ম ছিল। যুধিষ্ঠির বলছে কি বলছো তুমি? আমার সখা গো, বক্ষে ধরে। যুধিষ্ঠির
আমার গোবিন্দের বক্ষ ধরে উঠছে কেঁদে কেঁদে, প্রভু তুমি কেন এ ভার নেবে, কেন ভার নিবে তুমি? আমি অধম থাকিতে হে কানাই তুমি কেন নিবে? আমি তো আছি না, না দৃষ্টি না। আমি কতদিন বৈষ্ণব চরণ পাইনি গো। প্রভু বলছে আমি কতদিন হলো জানো যুধিষ্ঠির, আমি বৈষ্ণবের চরণেই পাইনি। আর চরণ না পাইতে আমার দেহ অঙ্গে পাপ লেগেছে। বলছে জানো যুধিষ্ঠির, এই বৈষ্ণবের ব্রজ ধরে না নামাতে না আমার অঙ্গে পাপ লেগেছে। এই পাপ ধৌত করাইব আমি কার চরণ ধরে? যেন বৈষ্ণব চরণ ধোয়াইতে পারি বলে জানাই পরজনমে আমি বৈষ্ণব চরণ যেন ধোয়াতে পারি। তে হলো বৈষ্ণব। রেগে গেছেন বাবাজি আমার, যেন জন্মে জন্মে জন্মান্তরে আমি গোবিন্দ চরণ দর্শন করে যেন বৈষ্ণব ব্রজ ধুলি আমি আমার অঙ্গে মাখিতে আছে গোরাচার শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সে অতি মনোহরে, বিচিত্র পালঙ্ক অতি মনোহর। অলসে অলসে অঙ্গ নট গোড়ায়, আরে অলসে অলসে কর বড় রায়, কি কহিব অঙ্গ শোভা কহনে না যায়। আরে কি করিব অঙ্গ সেবা কহনে না যায়। মেঘের বিছুরি জটা ছানিয়া যতনে, আরে মেঘের ভিজিয়া জট ছানিয়া যতনে, কত সুধা দিয়া বিধি করল নিরমানে। আরে কত সুধা দিয়া বিধি করল নিরমনে। অতি মনোহরা শেষ বিচিত্র বালিশে, আরে অতি মনোহরা রতি বালিশে, শুয়া আছে গোড়া চাঁদ মনের হরিষে। আরে সুধায় আছে গোরাচাঁদ মনের হরিষে। অধম পামর বলে শোন ভক্ত জন, অধর পামর বলে শোন ভক্তগণ, উষাকালে শ্রী গোবিন্দ কর জাগর। আরে উষাকালে শ্রী গোবিন্দে কর জাগর। উঠো উঠো গোড়া চাঁদ নিশি পোহাইল, আরে উঠো উঠো গোরাচাঁদ নিশি পোহাইল। নদী আর লোক সব জাগিয়া উঠিল, আরে নদী আর লোক সব জাগিয়া উঠিল। ময়ূর ময়ূরী রবে কোকিলের ধ্বনি, আরে ময়ূরী ময়ূরী রাতে কোকিলের ধ্বনি, কত সুখে নিদ্রা যাহে গোড়া গুণমণি। আরে কত সুখে নিদ্রা যাও গোরা গুণমণি। অরুণোদয় হল কমল প্রকাশ, আরে অরুণয় উদয় হল কমল প্রকাশ। তেজ হল মধু কর কুমদিনী আরে সে হল মধু কর কুমদিনীর বাস। কর জোরে কহির বাসুদেব ঘোষে, কহ জোরে কর জোরে বাসুদেব ঘোষে। কত সুখে নিদ্রা জাগর নিন্দার আলসে, কত সুখে নিদ্রা যাও নিদ্রার আলসে। উঠিয়া গৌরাঙ্গ বসিল আসনে, আরে কুটিয়া গোরার চাঁদ বসিয়া আসনে, সুবাসিত জলে করে কপক্ষালনে। আরে
সুবাসিত জলে করে পকালনে অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায় অদ্বৈত উঠিয়া জগন্নাথের জাগায় আর যত প্রিয় ভক্ত গোড়াগুণ গায় আর যত গৌর ভক্ত গুরুর জাগায় বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই আরে বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই মদ্দাসনে শোভা করে অদ্বৈত গোসাই মদ্দাসনে সভা করে অদ্বৈত গোসাই সমকেতে শোভা করে অদ্বৈত চন্দ্র সম্মুখতে সভা করে অদ্বৈত চন্দ্র আরে ভক্তগান বদনতে হরি হরি আরে ভক্তগণ বদনতে হরি হরি বল হরি হরি বল 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 রামানন্দ যাচ্ছে ওই ওর বাড়িতে মানে হরিদাসের বাড়িতে ওই যখনই প্রাতে গিয়ে হরিদাস ঠাকুর দর্শন করেছে এই মহা নাম তাকে স্মরণ করাই দিল ওরা আমার প্রভু নামের পরশুগুণে কাষ্টের তৈরি শোনা হইলো অহল্লা পাষাণ থেকে উদ্ধার হয়ে গেল সুধারনাথ তপ্ততেল থেকে উদ্ধার হইলো বিষ ভজন করলো আমার প্রহ্লাদ আরো কত ভক্তের উদাহরণ দেবো ওরা তো ওই রামানন্দের বচন শুনিয়া আহা আমার হরিদাস ছিল বসিয়া যখন রামানন্দ এই নাম বলছে নামের পরশগুণে হরিদাস একেবারে বিছনা থেকে উঠিয়া বসিয়া রয়েছে বলছে বলো বলো রামানন্দ আর একবার বলো 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 কৃষ্ণ নাম সুধাময় আর একবার বলো কৃষ্ণ নাম সুধাময় আর একবার বলো আরে নামের গুণে আমি হইলাম শ্রীচৈতন্য 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 আরে চেতন পায়া দেখি আমি চেতন পাইয়া দেখি আমি বৈষ্ণব চরণ চেতন পাইয়া দেখি আমি বৈষ্ণবাচরণ চেতন পাইয়া দেখি আমি বৈষ্ণব চরণ বলো বলো রামানন্দ আর একটিবার বলো 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 রামানন্দ আর একবার বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাম রামানন্দ বলছে শুনে আমার হরিদাস ঠাকুর সেও নাম করছে নামের পরশগুণে কি হতে পারে বলে নাই একবার বলে একবার বলো রে মধুমাখা হরির নাম। একবার বলো রে মধুমাখা হরি না বলো রে এই একবার বলো রে মধুমাখা হরির নাম। একবার বলো রে মধুমাখা হরির না বলো রে নামের গুণে জগা মাদা নামের গুণে জগা মাদা উদ্ধারিয়া গেল রে নামের গুণে নামের গুণে যোগা মাধা উদ্ধারিয়া গেল রে মধুমা
হরি নাম বলো রে, একবার বলো রে, মধু মাখা হরি নাম বলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সবাই হরে কৃষ্ণ শেষ করে সম্ভব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রে মধুমাখা হরি নাম, একবার বলো রে, মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধু মাখা হরি নাম বলো রে। তাহলে প্রভুর নামের এত বড় ক্ষমতা, যারা আশ্রয় করে সেবা পূজা করে বাবা, তাদের কাছে একবার নাম নিলে আপনি অনেক দূরে চলে যাবেন। এই জন্য আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে বলি, বাবা মা একদিনে তো কোনো জিনিস হয় নাই না, ঘষো হ্যাঁ, ঘষতে চন্দন যখন ছোট হয়ে যায় তবু তার গন্ধ থাকে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, হ্যাঁ, যদি কাউ ভোজন নেন নাই, ভোজন নেবেন, গুরুদেব ভালো গুরুদেব খুঁজে নেবেন বাবা, হ্যাঁ, আমি কোবার নয়। কারণ গুরু খুঁজতে যদি আমি সঠিক জায়গায় যেতে না পারি, তার জন্য কোথায় যাবেন মানে মধুময় বৃন্দাবন ধাম মানে এই যে আপনাদের বৃন্দাবন ধাম, ব্রজ সঙ্গ করবেন, সাধু সঙ্গ করবেন, ভগবত সঙ্গ করবেন, সাধু সঙ্গ ভগবত সঙ্গে একদিন উদয় হবে পরম গুরুদেবের। আর যদি তার চরণ ধরতে পারেন উদ্ধার হবে। এই জন্য বলছে নাম অধিক নেওয়ার কি প্রয়োজন গো, আমি অধিক নাম নিয়ে পচে যাচ্ছি। এই যে সংকীর্তনে রাগ হবে না, আকারাই বাজাচ্ছে রাজে রাজে, আরে আকারাই এগুলো কেন থাকবে? আপনারা যদি কোনো নাম দেন বা ওগুলো আনবেন না, আকারাই নেবে না, মৃদঙ্গ করতাল, হারমোনিয়াম বা এই যে বাবাটার মতো একটা লম্বা বস্তু যেটা বসে করা যায়, দোতরা আর বংশীকে সঙ্গে নেবেন। এত সুন্দর মধুময় নাম হবে। এই এক জায়গায় কীর্তন দেখে আসলাম বাবা পূজারি, হ্যাঁ আছি, একেবারে এদিকে বসেছি, বলে কি ব্যাপার বাবু, বিলাতে বসে টাটা টোকরা তিনটা করে ঠ্যাং বসো, কথা ডিজে হবে গোসাই তোমার বুঝবার না লাগলা মুয়ে না বুঝো। আমি জানি ও এত নরকত গেছে যেগুলা আছে ওগুলোকে ধরবে। আমি বিশেষ অনুরোধ করবো বাবা, যেখানে দেখবেন কৃষ্ণ নাম বিকৃতি হয়, আর এটা তো এই যে নামটা এটা তো গোপন নাম, এটা তো মানে ওইভাবে নেওয়ার বস্তু নয়। ও বলছে সংকীর্তন করো সবে, মানে আঙিনায় বসে হাতে করো তলি দাও বদন ভরিয়া। তো আমরা সেই নাম যদি খড়করতলের মধ্যে করতে না পারি, ডিজে চলে গেছি বাবা, জানেন নামটা করতে করতে কত অপরাধ করে। ওই যে একটা র্যাশ আছে হিন্দি গানে, র্যাশটা টানে না,
রেস্টার টানতে অন্তত 2 সেকেন্ড বা 20 সেকেন্ড নাই যায়, নামটা পায় না। নামের অপরাধ জানেন বাবা কি হবে? আহা হা হা, ওই ড্রেনত পোকা দেখছেন মা, ড্রেনত পোকা, ড্রেনের পোকারগুলো জন্ম হবে নামের অপরাধ যদি হয়। ওই যে বললাম না কিছুক্ষণ আগে বাবা, চতুষ্পাদ দোষ কার হয়? যারা নাম অপরাধ করে। নাম করতে করতে এই যে যেমন আমার মালা করছি, আমি বল বিসর্জন করবো বাবা, যদি ঝড়ও যায়, নাম শঙ্খ পূর্ণ না অবধি কেউ বচন বলিবেন না। কিরকম বচন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একটা চলবে। তবু আমি কথা বলবো, আর না হলে কেউ কি করে কি হতো, সাগাইটা আছে বিশাল মান, আরে বিশাল মান সম্মান, তোর নাম অপরাধ যে হবে তুই জানিস না? তোর নাম অপরাধে যে তুই নরকের কীট হবি, এ দেখা লাগবে না। এই জন্য বাবা নাম বলছে, প্রভু বলছে একবার নামেই তোমার কাছে আমি ফিরে আসলাম, অত দেওয়ার তোর প্রয়োজন নেই তোমার। কিন্তু নামে যদি বিক্রি হতে, নামে যদি অপরাধ হয়, তাহলে রাধে রাধে, আমারও কিছু করার নেই। এর জন্য গোসাই চোখ মুনি থাকে, কার্তিক কি করিস, কিছু করা থাকে না। সেবা পূজা যাতে আমার ত্রুটি না হয়, আমি সেই দিকে নজর রাখবো। তাই নাম হরিনাম সংকীর্তন বাবা, আরে আগে করি বেড়াইছিলি না, কি সুন্দর, ওরে বাপ, বংশী যদি বাজে, বৃন্দাবনের রায়ধনী মনে হয় বংশীতে আসি উপস্থিত হয়েছে। যদি আরো রাস কেউ গায়, আহা, সময় থাকলে আপনাদের একটা রাস মানে ইয়ে করতাম, তো ওদিকে যাবো না। হ্যাঁ, মধুমঙ্গল রাসের পরামর্শ তত্ত্ব অনুভব করার জন্য একদিন আমার রায়ধনীর কাছে গেছি, দাদা সেদিকে যাবো না। অপূর্ব কথা প্রভু আমার হরিদাসকে বলতে হবে, আপনার ধ্যান দিবেন হরিদাসের কথায়। নামের গুণে হরিদাস চটে উঠল, বলছে রামানন্দ তুমি এসেছো? বলে হ্যাঁ। বলে আমি উঠতেই পারি না। বলে বলিস কি রে, তুই নাচছিস, হরির নাম বলতে বলতে তুই নাচছিস। তো যখন হরির নাম করতে করতে নামছে, নাচতে নাচতে যখন অধীর চিত্তে নাম করছে, অধীর চিত্ত নাম বলেন কাকে বলে? বলি আপনাদের, নামের মধ্যে চিত্ত, নির্মল চিত্ত, যে চিত্ত স্বরূপ নামে আমার গৌরীর কথা বলতে বলতে আমার বদনে জল আসবে। তামালা সাগর শুকিয়ে যায় না, ভূমিকম্প হইলে কি হবে? তোমার বাড়ি তলাবে, মোর বাড়িও তলাবে, সবাই তলাবে, কিন্তু কারা থাকবে? চন্দ্র সূর্য আলো প্রভুর 5টা প্রকৃতি থাকবে, আর কে থাকবে জানেন? তোমার সঙ্গে এই দুই গঙ্গা যা কোনোদিনও শুকাবে না। তো যদি আমার কিছু দেওয়া না থাকে, আমার কিছু নেই দেওয়ার, আরে প্রভুর সামনে তুলসী পত্র, তথা তুলসী পত্র আমার নাই, মানলাম, যাক ঠিক আছে, তাহলে কি দিতে পারি? নয়ন গঙ্গা জলে আমি গোবিন্দরে ডাকতে পারি। কে এনেছিল বলেন তো? বলো নয়ন জলে গঙ্গা জল বাবা, এই যে অদ্বৈত ঠাকুর আমার ভোলানাথ হয়ে বসে আছে, পরম বৈষ্ণব কিন্তু বাবা, মহাবিষ্ণু অবতার। বাবা ঘর আমার গান কইল, মহাবিষ্ণু অবতার চিরজয়িত চন্দ্র, ছোটখানি ব্যাপার না কিন্তু। সে কে? অদ্বৈত প্রভু এনেছিল না, গঙ্গাকে কেঁদে 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 নয়ন জলে এনেছিল আমার প্রভুকে। জানি, তাই খালি মানে ওর কথা একটু কম কেন করবেন, ওখানে অনেক কথা আছে, তো সময় থাকলে বিস্তারিত আলোচনা করি। হরিদাসের সঙ্গে রামানন্দের কিছু গোপন কথা হয়েছিল বাবা। বলে রামানন্দ আর একবার বলো, বলে রামানন্দ আর একবার বলো, বলে রামানন্দ আর একবার বলে, এইভাবে 5 বার বলছে। 5 বারের পরে রসামৃত এসেছিল সব, অনেক কথা হয়েছে তার সঙ্গে। যাক, রামানন্দ ফিরে গেল আমার প্রভুর কাছে। আমার প্রভু এবার আসছে না কার কাছে জানেন? কার ঘরে আসছে? হরিদাসের ঘরে। আপনার যারা পরম বৈষ্ণব, যদি কোনো মানে আপনার ভাগ্য হয় বাবা, আমি দর্শন করতে পারছি, কি বলছেন, আমার প্রভু আপনার কাছে আসবে, আসবেই। সময় কম জন্য আমি কেটে কেটে বলছি, হ্যাঁ, কি আসতেই হবে তাকে। প্রভু যদি আসে, যেমন আসলো কার গৃহে? হরিদাসের গৃহে। হরিদাস ঠাকুরকে দূর থেকে আমার মহাপ্রভু বলছেন, হরিদাস, প্রভুরও কণ্ঠ শুনি হরষিত মন অতি, ভাবিছে আমার প্রভু এলো ঘরে। কে? হরিদাস বলছে। যাক বলে আমার জন্ম ধন্য হলো, প্রভু এসে ধরা দিল। কেন? কার গুণে ধরা দিয়েছে বাবা? এই সাংখ্য নাম গুণে প্রভু তাকে ধরা দিচ্ছে। আর 2 বারই নয়ন জলে তাকে দেখেছে বলে তাকে প্রভু ধরা দিচ্ছে। তো প্রভু ধরা দিল, শোনো বাবা, ধরা দেওয়ার পর হরিদাস জানে আজকে রজনী আমার শেষ রজনী। প্রভু যখন বলছে, হরিদাস তুমি আছো কেমন? বলে প্রভু
তোমাকে তো আর ফাঁকি দিতে পারি না, তুমি তো আমার অন্তরের কথা জানো, তোমাকে দেখার জন্যই আমি ভালো আছি, তুমি নাই জন্য আমি ভালো নাই। যারা বৈষ্ণব ঠাকুর, এখানে একটা ভালো ভক্ত উদাহরণ আছে, তো দিব না, সময় নেই। হ্যাঁ, হরিদাস ঠাকুরকে বলছি, হরিদাস তাহলে এক কাজ করো না, তোমার ওই বৈষ্ণব অঙ্গটা একটু আমি নেই। আমি নেই মানে বৈষ্ণবের চরণ পাওয়ার জন্য তো প্রভু গৌরাঙ্গ অবতার হয়েছে, আমার ঋণ শোধ করতে হবে। প্রভু কি করলো, রাধে রাধে, এখানে শোয়াইলো কাকে, হরিদাসকে। হরিদাস শুয়ে পড়ল, শোয়ার পর প্রভুর বদনখানি চেয়ে চেয়ে থাকতে থাকতে উত্তরায়ণের শুক্লপক্ষ তিথিতে হরিদাস দেহ রাখলো প্রভুর কুলের মাঝে। হরিদাস যখন দেহ রাখলো, আমার মহাপ্রভু নয়ন জলে হরিদাসের বদনখানি মুখে দিল, বলে এমন ভক্ত আর আমার কোনোদিনও হবে না। অনেক জন্ম সাধিয়া পরে বৈষ্ণব হয়েছে ঘরে। এই জন্য বলি, বৈষ্ণব যদি অন্তরঙ্গ হবে কেউ কোনোদিন হতে পারেন, নয়ন জল তার থাকবে না। সে বাড়ি পরিচ্ছন্ন হবে আমার গোবিন্দের জন্য, সংসারের জন্য করবে না কোনোদিন। তোর ছাওয়া পুত্রের জন্য কাঁদি, আমার কি হবে? আমি যদি কাঁদি আমার গোবিন্দের জন্য কাঁদি না, এখানে কাঁদি গো, বাড়ি গেলে আর কাঁদি না, এগুলা কাঁদে লাগবে, গোর হরি যেমন বোঝা তার তাই বোঝা। তো হরিদাস দেহ রাখার পর আমার মহাপ্রভু কি করলো, রাধে রাধে, তার দেহকে সমাধি করলো গঙ্গা তীরে। আমি খুব কেটে কেটে বলছি, হ্যাঁ, বিস্তারিত বলে অনেক সময় লাগবে, কারণ প্রভু সেবার আয়োজন হয়ে গেছে। কি হলো, প্রভু তার দেহ সমাধি করলো। এই জন্য যারা আমরা বৈষ্ণব, দেহ সমাধি করতে হয় যদি পরম বৈষ্ণব হয় তবেই। আর শ্রাদ্ধক্রিয়া অনুষ্ঠান বৈষ্ণবের মাধ্যমে করবেন, অবৈষ্ণবের মানে ব্রাহ্মণ দ্বারা করলে, যেটা অদ্বৈত ঠাকুরের কথা আসছিল, আমি সময় থাকলে বলতাম আপনাদের কেন ব্রাহ্মণের কথা বলে অদ্বৈত ঠাকুর, মানে ওই যে একজনের কৃষ্ণ নাম ভুলে হয়েছিল, ঘন ঘন কৃষ্ণ কয়, হ্যাঁ, বলার কথা নেই, কৃষ্ণ কইতে 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 নদিয়ায় তো, আর একেবারে কত বৌদ্ধ কোবরা ডাকে আনছে, তাও কৃষ্ণ নাম বদন থাকিবার চায় না। তাই মানুষ জিজ্ঞাসা, আরে আরে অদ্বৈত আচার্য জানা, পুরানা লোক, বুড়াটা গুলগুলা হয়েছে, গেছে বলে, প্রভু আপনার কাছে মাওটা খালি কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ ভাল বুড়িটা যে কি হলে পারে, এই হরির নাম একেবারে শেষ করেছে, বাড়িতে থাকতে না, কথা কি করবো, হরির নাম ভগবান কৃষ্ণ কৃপা করছে, তখন দৌড় হরির নাম কাজ শুনবার বন্ধ করার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, বলে বন্ধ যে ব্যবস্থাতে ওই এই যে 5টা যাজক ব্রাহ্মণ মানে পূজাও করে, শ্রাদ্ধও করে, ঘান্টা ঘুরা ইত্যাদি ইত্যাদি, তামালাই করে গে, মদও খায়, তামান চলে বা সব চলে, উয়া দিয়া কর্ম করি, উয়া বাড়িতে একটু মুষ্টির চাল নিয়ে আনি, তো মা কানি আন্দি খাওয়া, হরির নাম মানে অদ্বৈত ঠাকুরের কথা শুনি, আর 3 বারে ভিক্ষা করে ভেঙে তো হরির নাম বারবার কাছে না আন দিয়ে দিছে, আর হরির নাম বুড়ি না খায়। যাজক ব্রাহ্মণ হিত কর্ম করলে আপনারা নরক খুলে যাবেন। যারা পরম বৈষ্ণব, সময় থাকলে আপনাদের বিস্তারিত বলতাম। তেজা হরিদাস দেহ রাখলো, প্রভু সমাধি দিল, প্রসাদ নিল। এই জন্য মৃত্যু হলে পরে, যদি মৃত্যু হয়, হরিদাস ঠাকুরের নির্যান পাঠ করবেন, আপনি উদ্ধার, আপনার পাড়াপড়শি উদ্ধার। এখানে যত মৃত্যু, অমৃত্যু হোক আর মৃত্যু হোক, এই হরিদাস ঠাকুরের ব্রজগুণে, হরিদাস ঠাকুরের কথার গুণে, যে কথা নারদ দিন ছিল কাকে, ব্রহ্মাকে, বলে প্রভু হো এলায় দেখি জমপুর হো এলায় হো তোমার এটা, হ্যাঁ, বলে নারদ এ মাহিত্য তোমায় বলা যাবে না, পরে কই নারদ, যদি সময় থাকে তোমাকে কোনো বাবা পরে বলবো, হ্যাঁ, এখানে আসবে তো সম্পর্কের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা যাও, প্রভু দেহ রাখলেন। এই জন্য বললাম সময় থাকলে আমি বিস্তারিত আরো কিছু বলতাম, এ যাক আর বিস্তারিত কিছু যাব না। এখানে আমি প্রভু কথা বিরাম দেব। তোমরা বাবারা আছেন পরিক্রমা